আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে কানাডার একটি এলএমআই কপি আপনি নিজে নিজে ভেরিফাই করবেন আপনার এলএমআইটা সঠিক নাকি ভুল, এটা কি অরিজিনাল নাকি ফেক। আপনি কারো কাছে যাইতে হবে না, কারো কাছে কোনো ডকুমেন্ট সেন্ড করতে হবে না, ওয়েট করতে হবে না। আমি যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো আপনি ফলো করবেন, দেন আপনি নিজে নিজে একটি এলএমআই কপি ভেরিফাই করতে পারবেন। এখানে স্ক্রিনে আপনি বেশ কয়েকটা এলএমআই কপি দেখতে পাবেন। এই প্রত্যেকটা এলএমআই কপি হচ্ছে যে ফেক। আপনি যদি এইরকম কোনো এলএমআই কপি পেয়ে থাকেন তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে না, আপনি এমনিতেই একটা নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে এটা হচ্ছে ফেক। এবং কেন ফেক এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, সো আমি কথা না বাড়িয়ে এগুলো যে ফেক এতটুকুই বলে রাখলাম। অরিজিনাল এলএমআই হবে হচ্ছে যে 7 পেজ থেকে 8 পেজের, কারো ক্ষেত্রে 7 পেজ হয়ে থাকে, কারো ক্ষেত্রে 8 পেজ হয়ে থাকে। সো এই যে সিঙ্গেল পেজের এলএমআই কপি, এগুলো কোনো এলএমআই কপি না। আফটার দ্যাট আপনি যখন 7 থেকে 8 পেজের একটা এলএমআই কপি পেয়ে যাবেন তখন আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই বিষয়টা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ডিটেলস, এই এমপ্লয়মেন্ট ডিটেলসটাই আমরা মূলত ভেরিফাই করব। এখানে যে কোম্পানির তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে কোম্পানির নাম রয়েছে এবং এলএমআইটার ভ্যালিডিটি রয়েছে, কোম্পানির এখানে অ্যাড্রেস রয়েছে, কোম্পানির কোন পার্সনের সাথে যোগাযোগ করা হবে তার ডিটেলস রয়েছে। আফটার দ্যাট এখানে আপনাকে কোন পোস্টে নেওয়া হবে, কোন কাজের জন্য নেওয়া হবে, এনওসি কোড সহকারে উল্লেখ রয়েছে। পাশাপাশি এখানে আরও আপনার স্যালারি কত হবে, কত বছরের কন্ট্রাক্ট হবে, এভরিথিং এখানে দেওয়া রয়েছে। প্রথমে আমি ফার্স্ট পেজটাতে চলে যাব। এখানে আপনি দেখতে পাবেন যে 7 সংখ্যার একটা এলএমআই নাম্বার, 7 সংখ্যার একটা এলএমআই নাম্বার, এবং প্রথমে দেখতে পাবেন আপনি ডেটটা। আফটার দ্যাট এখানে থাকবে আপনার কোম্পানির ডিটেলস। দেন এখানে বেশ কিছু ফার্স্ট প্যারাতে আপনার কি কাজের উপর নিচ্ছে সেটা কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া থাকবে। এখানে ব্রিফলি এখানে দেওয়া থাকবে কোন পোস্টে, যেমন ড্রাইভিং কাজের জন্য এনওসি কোডটা কত হবে, কে নিবে, অ্যাড্রেসটা কোথায়, ছোট্ট করে একটা তথ্য দেওয়া থাকবে। মনে রাখবেন এলএমআইটা অ্যাপ্রুভ হয় এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইএসডিসি থেকে। আফটার দ্যাট সেকেন্ড প্যারাতে আপনি দেখতে পাবেন এখানে ভ্যালিডিটিটা, একটা এলএমআই এর ভ্যালিডিটি হচ্ছে 6 মাস। আমি আবারও বলছি একটা এলএমআই এর ভ্যালিডিটি হচ্ছে 6 মাস। সো এখানে দেখাচ্ছে মে মাসের 26 তারিখ 2026 সাল পর্যন্ত এই এলএমআই এর মেয়াদ। আসলে এটা কোনো সঠিক হবে না এলএমআইটা, কারণ কি এটা 24 সালের জানুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছে এবং এটার এক্সপায়ার হবে 2026 সালে। সো এখানে প্রায় 2 বছর প্লাস সময়। একটা এলএমআই এর মেয়াদ কিন্তু 2 বছর প্লাস হয় না, একটা এলএমআই এর মেয়াদ হবে অনলি 6 মান্থ। আফটার দ্যাট আপনি এখানে কয়েকটা লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কগুলো কিন্তু কাজ করবে। আমি দেখতে পাচ্ছেন যে নতুন একটা ট্যাব ওপেন করতেছি, দেন আপনি এখানে আরেকটা এই যে লিঙ্ক পাবেন, এই লিঙ্কগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন, ওপেন করে আপনি ডাটা সার্চ করতে পারবেন। এটা হচ্ছে যে ফার্স্ট লিঙ্কটা এবং এটা হলো সেকেন্ড লিঙ্ক। তো প্রথমে আমরা এখানে এসে জাস্ট আমরা একটু নিচে আসবো, আসার পর এখানে দেখতে পাবো যে এমপ্লয়মেন্ট ডিটেলস। সো এই এমপ্লয়মেন্ট ডিটেলসটা আপনি ভেরিফাই করার জন্য এট ফার্স্ট আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন পজিটিভ এলএমআই কোম্পানি লিস্ট, এটা লিখে আপনি জাস্ট এন্টার ক্লিক করবেন। দেন আপনি এখানে ওপেন গভর্নমেন্ট কানাডার একটা লিঙ্ক পেয়ে যাবেন, টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম। এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে সরাসরি এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে আসার পরে আপনি একটু নিচে চলে যাবেন, নিচে আসলে এখানে দেখতে পাবেন ডাটা অ্যান্ড রিসোর্স। সো এই পেজের একেবারে শেষে চলে যাবেন। আপনি শেষে গেলে আপনি বেশ কিছু ডাটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ইংলিশ ভার্সনে আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। সো আমরা এখানে এক্সপ্লোরে চলে যাব, এখান থেকে আমরা দেখতে পাবো ডাউনলোড অপশন। অর্থাৎ এটা হচ্ছে যে কিসের ডাটা, এটা হলো 2024 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে সমস্ত কোম্পানিকে এলএমআই অ্যাপ্রুভাল দেওয়া হলো সেই সমস্ত কোম্পানির লিস্ট। যেহেতু আমাদের এখানে এলএমআই এর পেপারটা অ্যাপ্রুভ হয়েছে 2024 জানুয়ারি মাসের 23 তারিখ, সো আমরা এই সময়কার লিস্টটা আমরা ডাউনলোড করব। আমাদের তথ্যটা ডাউনলোড হয়ে গেল, আমরা জাস্ট এটাকে ওপেন করে নিব।
দেন আমরা ঠিক এইরকম একটা এক্সেল শিট পেয়ে যাব, ডাটা শিট পাবো। এখানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে সমস্ত কোম্পানিকে এলএমআই অ্যাপ্রুভাল দেওয়া হলো সেই সমস্ত কোম্পানির তথ্য এখানে রয়েছে। সো আমাদের এখানে এলএমআইটা অ্যাপ্রুভ হলো 2024 সালের জানুয়ারি মাসের 23 তারিখে, এবং আমাদের কোম্পানিটা রয়েছে অন্টারিও প্রভিন্সে L4K2V2 কানাডা, এবং কোম্পানিটার নাম হচ্ছে লিভস্টোন ইন্টারন্যাশনাল গ্রুপ। আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে আমরা আমাদের এক্সেল শিটটাতে চলে যাব। এখান থেকে কন্ট্রোল F যদি দিই তাহলে এখানে ফাইন্ড অপশন চলে আসবে, এবং এখানে আমরা কন্ট্রোল V দিয়ে এটাকে আমরা ফাইন্ড অল দিব। তাহলে এই রিলেটেড যত নাম থাকবে সবগুলো নাম এখানে চলে আসবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই নামে কোনো তথ্য এখানে নাই। এখন আমরা একটু ক্রস চেক করতে পারি, হ্যাঁ, কারণ কি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ার, আমরা জাস্ট এই নামের উপর সার্চ করেছি। এখন আমরা আর একটু ভিন্নভাবে সার্চ করব। কিভাবে? আমরা জাস্ট লোকেশনটা নিব, লোকেশনটাকে কপি করব, কপি করে আমরা আবারও এক্সেল শিটে গিয়ে কন্ট্রোল F দিব। এখান থেকে আমরা আবারও এখানে এটাকে পেস্ট করে দিব। অ্যাড্রেসটা আমরা পেস্ট করার পরে ফাইন্ড অলে চলে যাব। তাহলে আমরা এই অ্যাড্রেসে যদি কোনো তথ্য থাকে এখানে চলে আসবে, কিন্তু এখানে কোনো তথ্য পাওয়া যায় নাই। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এটাকে সার্চ করেছি। এখন আমরা ভিন্নভাবে আবারও সার্চ করব, যেমন এখন আমরা এনওসি কোড দিয়ে আমরা সার্চ করব। আমরা এটাকে প্রথমে কপি করব, কপি করার পরে আমরা চলে আসব আবার এক্সেল শিটে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনওসি কোড সহকারে অকুপেশন অর্থাৎ আপনার পেশাটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। সো আমরা এখানে কন্ট্রোল F দেব এবং এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। পেস্ট করার পরেই এখানে দেখবেন প্রত্যেকটা এনওসির পরে একটা স্পেস হাইপেন দেওয়া রয়েছে। সো আমরা এখানে একটা হাইপেন দেব, হাইপেন দেওয়ার পরে ফাইন্ড অলে চলে যাব। চলে যাওয়ার পরে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে এখানে আসবে, আর যদি না থাকে উই কুড নট ফাইন্ড দেখাবে। সো আমরা কিন্তু অকুপেশন অনুযায়ী কিন্তু এখানে তাদের কোনো তথ্য পাই নাই। এক নাম্বার তথ্য আমরা এমপ্লয়ার কোম্পানির নামে কোনো তথ্য পাই নাই, 2 নাম্বার অ্যাড্রেস অনুযায়ী কোনো তথ্য নেই, 3 নাম্বার এনওসি কোড অনুযায়ী কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা লাস্ট একটা ট্রিটমেন্ট এখন দেখব। লাস্ট ট্রিটমেন্টটা হচ্ছে যে এই কোম্পানির নাম হচ্ছে লিভস্টোন কনস্ট্রাকশন এবং এটার লোকেশন হচ্ছে অন্টারিও প্রভিন্সে। সো আমরা প্রথমে এক্সেল শিটে আসব, আসার পরে এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। যখন আমরা পুরো তথ্যটাকে সিলেক্ট করে ফেলবো তখন এখানে প্রায় আমরা দেখতে পাবো 25,000 তথ্য। সো এখানে আমরা প্রথমে চলে যাব ডাটা অপশনে। এখান থেকে আমরা জাস্ট ডাটাটাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করব, যার জন্য আমরা চলে যাব শর্ট অপশনে। এখান থেকে শর্ট বাইতে যাব, শর্ট বাইতে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট টেরিটরিটা সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। তাহলে কি হবে, অন্টারিও প্রভিন্সে আমরা এখন চলে যাব। এটা হচ্ছে আলবার্টা প্রভিন্স। সো আমরা অন্টারিও প্রভিন্সটা খুঁজে বের করব। এবং আমরা এখানে সার্চ অপশনে এসে যখন অন্টারিও লিখে ফাইন্ড অলে দেব তাহলে আমরা এখান থেকে অন্টারিও লিস্টটা পেয়ে যাব। এইখান থেকে অন্টারিও প্রভিন্সের এলএমআই যে অ্যাপ্রুভ হয়েছে সেগুলার লিস্ট কিন্তু শুরু হয়েছে। এখান থেকে অন্টারিও প্রভিন্সের সিরিয়ালটা শুরু। সো আমাদের এখানে কোম্পানিটার নাম হচ্ছে যে লিভস্টোন। সো আমরা LE দিয়ে শুরু করব। কিভাবে? এই অন্টারিও প্রভিন্সের এটা হচ্ছে যে কোম্পানির নাম, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম। সো আমরা L সিরিয়ালে চলে যাব। এখানে আমরা পেয়ে গেলাম L সিরিয়ালে। সো L সিরিয়ালে আমরা দেখব লিভ LE এখানে শুরু হয়েছে LE মাত্র 2টা। এরপরে কিন্তু LE সিরিয়ালের আর কোনো তথ্য এখানে নেই। আমি যদি আপনাদেরকে একটু কালার করে দেখাই, এই LE এই 2টার পরে কিন্তু আর নেই, এটা LI চলে আসছে, LI সিরিয়ালে চলে গেল। সো LE সিরিয়ালে মাত্র অন্টারিও প্রভিন্সে দুইটা কোম্পানির তথ্য রয়েছে, এছাড়া কিন্তু আর কোনো তথ্য নেই। সো আমরা এখানে অনেক রকম ভাবে এই এলএমআই কপিটার তথ্যগুলো ক্রস ম্যাচ করেছি। 1 নাম্বার ক্রস ম্যাচ করেছি আমরা প্রভিন্স অনুযায়ী,
সরি 1 নাম্বার করেছি আমরা কোম্পানি অনুযায়ী, 2 নাম্বার কোম্পানি অ্যাড্রেস, 3 নাম্বার এনওসি কোড এবং 4 নাম্বার অবশেষে আমরা প্রভিন্সের নাম ধরে লিস্ট অনুযায়ী এখানে এল সিরিয়ালে আসলাম, কিন্তু এই এলএমআই কপির কোনো তথ্য এখানে পাওয়া যায়নি। সো আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি এই এলএমআইটা সম্পূর্ণ এডিট করা হয়েছে, এটা হচ্ছে ফেক। মনে রাখবেন এলএমআই কপি চেক করার জন্য এমন কোনো লিঙ্ক নেই যে লিঙ্কে যাবেন আর এলএমআই কপি নাম্বারটা আপনি লিখে সার্চ করবেন আর এলএমআই তথ্যটা দেখা যাবে স্ট্যাটাস এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ফেক, এরকম কোনো সিস্টেম নেই। সো আপনাকে প্রত্যেকটা এলএমআই ঠিক আমি যেভাবে দেখালাম, যে স্টেপ দেখালাম সেই স্টেপে কিন্তু ভেরিফাই করতে হবে। এভাবে যদি আপনি আপনার তথ্যটাকে সঠিক পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আদারওয়াইজ এটা যে ফেক আপনি ধরে নিতে পারেন। এছাড়াও এলএমআই নিয়ে আরো অনেক কথা থাকতে পারে যেটা আমার ভিডিওতে আসেনি বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সো আপনাদের যদি এলএমআই নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয় শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।